শেয়ার বাজারে ইনভেস্ট করে ওয়েলথ তো বানাতে চান, কিন্তু ইনভেস্টিংয়ের দুনিয়ায় পা রাখতেই একটা বিরাট কনফিউশনের মুখে পড়তে হয় যে মিউচুয়াল ফান্ড ভালো নাকি ইটিএফ। একদিকে আপনার বন্ধু বলছে যে মিউচুয়াল ফান্ডে চুপচাপ এসআইপি করে দে আর নিশ্চিন্তে ঘুমা, অন্যদিকে কেউ কেউ আবার জ্ঞান দিচ্ছে যে মিউচুয়াল ফান্ডে তো খরচ অনেক বেশি, তার চেয়ে ভালো ইটিএফে ইনভেস্ট কর, খরচ অনেক কম আর যখন খুশি লাইভ মার্কেটে কেনাবেচা করতে পারবি। আর এইসব শুনে আপনার কনফিউশন তো আরও বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন না আপনার কষ্টের টাকাটা কোথায় রাখা উচিত। চিন্তা নেই, আজকের ভিডিও স্কিপ না করে একদম শেষ অবধি দেখুন। আমি কথা দিচ্ছি আজকের পর আপনার মনে আর কোনো ডাউট থাকবে না। আপনার নিজের ইনভেস্টিং স্টাইল আর সময়ের উপর ভিত্তি করে কোনটা আপনার জন্য একদম পারফেক্ট, মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফ, সেটা আজকের ভিডিওতে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আসল আলোচনা। মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর আসল তফাৎটা বোঝার আগে আমাদের আগে একদম বেসিক জিনিসটা ক্লিয়ার করতে হবে। চলুন সবার আগে বুঝিয়ে নেই এই মিউচুয়াল ফান্ড জিনিসটা আসলে কি। ধরুন আপনি শিলিগুড়ি থেকে দার্জিলিং বেড়াতে যাবেন, আপনার কাছে দুটো অপশন আছে। এক হলো আপনি নিজে গাড়ি চালিয়ে পাহাড়ি রাস্তায় যাবেন, কিন্তু এর জন্য আপনাকে খুব ভালো ড্রাইভিং জানতে হবে, রাস্তার কোথায় খানাখন্দ আছে সেগুলো খেয়াল রাখতে হবে, আর প্রচুর স্ট্রেস নিতে হবে। আর 2 নম্বর অপশন হলো আপনি আর আপনার মতো অনেকেই মিলে একটা ভলভো বাসের টিকিট কেটে নিলেন। বাসের একজন এক্সপার্ট ড্রাইভার আছে যিনি পাহাড়ি রাস্তায় রোজ গাড়ি চালান, আপনারা নিশ্চিন্তে সিটে বসে গান শুনতে শুনতে দার্জিলিংয়ে পৌঁছে গেলেন। মিউচুয়াল ফান্ড হলো একদম এই ভলভো বাসটার মতো। আমাদের মতো সাধারণ ইনভেস্টরদের কাছে হয়তো শেয়ার বাজার অ্যানালিসিস করার মতো সময় বা জ্ঞান নেই, তাই আমরা কি করি, আমরা সবাই মিলে অল্প অল্প করে জমানো টাকা, যেমন ধরুন 500 টাকা বা 1000 টাকা একটা ফান্ডে জমা করি। আর এই বিশাল টাকার ফান্ডটা ম্যানেজ করে একজন এক্সপার্ট, যাকে বলা হয় ফান্ড ম্যানেজার। উনি হলেন আমাদের সেই এক্সপার্ট বাস ড্রাইভার। উনি খুব ভালোভাবে জানেন কোন কোম্পানিতে টাকা লাগালে আমাদের রিটার্ন ভালো আসবে। এর বদলে ফান্ড হাউস আমাদের থেকে একটা ছোট ফি বা চার্জ কাটে, যাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এবার আসি একটা ইম্পর্ট্যান্ট কথায়, এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। শেয়ার বাজারে কোনো কোম্পানির শেয়ারের দাম কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ওঠানামা করে, কিন্তু মিউচুয়াল ফান্ডে যখন আপনি টাকা ইনভেস্ট করেন তখন আপনি লাইভ মার্কেটের দামে কিছু কেনেন না। সারাদিন মার্কেটে যাই হোক না কেন, বিকেল 3:30টায় মার্কেট বন্ধ হওয়ার পর ফান্ড হাউস সারাদিনে হিসেব করে একটা দাম ঠিক করে, একেই বলে এনএভি। আপনি আপনার ইনভেস্টমেন্টের টাকার বদলে ফান্ডের কিছু ইউনিট পান ওই দিনের এনএভির দামে। আর হ্যাঁ, মিউচুয়াল ফান্ড সাধারণত 2 ধরনের হয়। অ্যাক্টিভ ফান্ড, যেখানে ফান্ড ম্যানেজার নিজের বুদ্ধি খাটিয়ে মার্কেটকে বিট করার চেষ্টা করেন। আর প্যাসিভ ফান্ড বা ইন্ডেক্স ফান্ড, যেখানে বেশি মাথা না ঘামিয়ে সরাসরি নিফটি 50 বা সেন্সেক্সের টপ কোম্পানিগুলোতে টাকা লাগানো হয়। মিউচুয়াল ফান্ড তো বুঝলাম, এবার আসি ইটিএফ নিয়ে। মিউচুয়াল ফান্ডের মতো এখানেও অনেকগুলো কোম্পানির শেয়ার মিলিয়ে একটা বাস্কেট বা ঝুড়ি তৈরি করা হয়। সেই যে আগের পয়েন্টে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাসের উদাহরণটা দিলাম, ইটিএফও ঠিক সেই রকমই একটা প্যাকেজ। কিন্তু তাহলে তফাৎটা আসলে কোথায়? সবচেয়ে বড় তফাৎটা লুকিয়ে আছে এর নামের মধ্যেই, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। একটু আগে আপনাদের বললাম না যে মিউচুয়াল ফান্ডের দাম বা এনএভি সারাদিনে একবার মাত্র আপডেট হয় মার্কেট বন্ধ হওয়ার পর, কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে খেলাটা পুরোটা আলাদা। ইটিএফকে আপনি স্টক এক্সচেঞ্জে একেবারে রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসির শেয়ারের মতোই লাইভ মার্কেটে কেনা বেচা করতে পারবেন। সকাল 9টায় মার্কেট খুললো, আপনার মনে হলো মার্কেট আজ অনেকটা ক্রাশ করেছে, একদম সস্তায় পাওয়া যাচ্ছে, সাথে সাথে আপনার ব্রোকার অ্যাপ খুলে আপনি ইটিএফ কিনে নিলেন। আবার ধরুন দুপুর 2টোর সময় দেখলেন দাম বেশ খানিকটা বেড়ে গেছে, আপনি চাইলে সেই মুহূর্তে সেল করে দিয়ে প্রফিট পকেটে পুরে নিতে পারেন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি কিন্তু এই ইনস্ট্যান্ট সুবিধাটা কোনোভাবেই পাবেন না। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবেন, মিউচুয়াল ফান্ডে যেমন একজন ফান্ড ম্যানেজার বসে বসে অনেক রিসার্চ করে ডিসাইড করেন কোন শেয়ার কিনবেন, ইটিএফে কিন্তু এত মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। আমাদের ভারতের বেশিরভাগ ইটিএফ হলো প্যাসিভ, মানে এরা সোজা কোনো ইন্ডেক্সকে কপি করে। যেমন ধরুন নিফটি 20, আপনি এটা কিনলে আপনার টাকা অটোমেটিক নিফটি 50 টপ 50টা কোম্পানিতে ইনভেস্ট হয়ে যাবে। আবার ধরুন গোল্ড ইটিএফ, বাজারে সোনার দাম বাড়লে এর দাম বাড়বে, কমলে কমবে। এর জন্য কোনো হাইফাই ফান্ড ম্যানেজারকে মোটা ফি দিতে হয় না, তাই ইটিএফ এর খরচ বা এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের চেয়ে অনেক অনেক কম। তাহলে সামারি কি দাঁড়ালো, ইটিএফ হলো এমন একটা রেডিমেড শেয়ারের ঝুড়ি যেটা আপনি যখন খুশি লাইভ মার্কেটের দামে শেয়ার বাজার থেকে কিনতে বা বেচতে পারেন। মিউচুয়াল ফান্ড আর ইটিএফ দুটোই তো বুঝলাম, কিন্তু এদের মধ্যে আসল লড়াইটা কোথায়, কে কার থেকে এগিয়ে? চলুন স্ক্রিনের এই চার্টটা দেখে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নিই, যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। এক হলো ডিম্যাট অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট। মিউচুয়াল ফান্ডের জন্য আপনার কোনো ডিম্যাট অ্যাকাউন্টের দরকার নেই। আপনি চাইলে সরাসরি ফান্ড হাউসের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে খুব সহজেই প্যান কার্ড আর ব্যাংকের ডিটেলস দিয়ে ইনভেস্ট শুরু করতে পারেন। কিন্তু ইটিএফের ক্ষেত্রে ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট মাস্ট। যেহেতু ইটিএফ শেয়ার বাজার থেকে কিনতে হয়, তাই আপনার জিরোধা, আপস্টক্স বা অন্য কোনো ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট থাকতেই হবে। 2 হলো ট্রেডিং অ্যান্ড প্রাইসিং। মিউচুয়াল ফান্ডে মার্কেট টাইমিংয়ের কোনো গল্প নেই। সারাদিন মার্কেট যতই ওঠানামা করুক, দিনের শেষে আপনি একটাই প্রাইস বা এনএভি পাবেন। দুপুর 1টায় কিনলেও যা, দুপুর 3টায় কিনলেও তাই। এখানে ইটিএফ বাজি মেরে দেয়।
সকাল 9টা 15 থেকে বিকেল 3টা 30 পর্যন্ত লাইভ মার্কেটে যখন খুশি কিনুন, যখন খুশি বেচুন। হঠাৎ দেখলেন দুপুর 12টায় মার্কেট ধপাস করে পড়ে গেল, আপনি সাথে সাথে সস্তা ইটিএফ কিনতে পারবেন। 3 হলো খরচা বা এক্সপেন্স রেশিও। মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার আপনার হয়ে টাকাটা ম্যানেজ করছেন, তাই চার্জ তো একটু বেশি কাটবেই। অ্যাক্টিভ ফান্ডে এটা 1% থেকে 2% পর্যন্ত হতে পারে। ইন্ডেক্স ফান্ডেও 0.1% থেকে 0.5% পর্যন্ত চার্জ কাটে। অপরপক্ষে ইটিএফ এর এক্সপেন্স রেশিও তুলনামূলকভাবে অনেকটাই কম, যেমন ধরুন 0.05%-এর কাছাকাছি। কিন্তু দাঁড়ান, এখানে একটা হিডেন চার্জ আছে। ইটিএফ কেনার সময় বা বেচার সময় আপনাকে ব্রোকারকে ব্রোকারেজ চার্জ, ডিপি চার্জ আর সরকারকে ট্যাক্স দিতে হবে। তাই আপনি যদি রোজ রোজ ইটিএফ কেনা বেচা করেন তাহলে এই ব্রোকারেজ দিতে গিয়েই আপনার লাভ হাওয়া হয়ে যাবে। 4 হলো এসআইপি করার সুবিধা। মিউচুয়াল ফান্ড হলো এসআইপির রাজা। ব্যাংকে একবার অটোপে ম্যান্ডেট সেট করে দিন, ব্যাস প্রতি মাসের 5 তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে অটোমেটিক ইনভেস্ট হয়ে যাবে। আপনাকে অ্যাপ খুলেও দেখতে হবে না, একদম ফিল ইট, শার্ট ইট, ফরগেট ইট স্ট্র্যাটেজি। কিন্তু ইটিএফের ক্ষেত্রে এসআইপি করাটা একটু ঝামেলার। আপনাকে প্রতি মাসে নিজের থেকে মনে করে ডিম্যাট অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে, তারপর লগ ইন করে লাইভ মার্কেটে ইটিএফ কিনতে হবে। যদিও কিছু কিছু ব্রোকার আজকাল ইটিএফ এসআইপি সুবিধা দিচ্ছে, তবুও মিউচুয়াল ফান্ডের মতো অতটা স্মুথ বা অটোমেটিক এখনও হয়ে ওঠেনি। এবার আসি আসল প্রশ্নে, আমার কষ্টের টাকাটা আমি কোথায় রাখবো, মিউচুয়াল ফান্ডে নাকি ইটিএফে? দেখুন, এর কোনো একটা ধরাবাঁধা উত্তর হয় না। ব্যাপারটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন আর আপনার লাইফস্টাইলটা কীরকম তার ওপর। আমি আপনাদের সুবিধার জন্য দুটো প্রোফাইল বা ক্যাটাগরি বানিয়ে দিচ্ছি, আপনি নিজে মিলিয়ে নিন আপনি কোন দলে পড়েন। প্রোফাইল এ, ব্যস্ত চাকরিজীবী বা ব্যবসায়ী। ধরুন আপনি এমন একজন মানুষ যিনি সকাল 9টায় অফিসে ঢোকেন আর সন্ধ্যা 7টায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। অথবা আপনার নিজের একটা ব্যবসা আছে যেখানে আপনাকে সারাদিন সময় দিতে হয়। রোজ রোজ শেয়ার বাজার খোলার বা নিউজ চ্যানেলে চোখ রাখার মতো সময়, এনার্জি বা ইচ্ছা কোনোটাই আপনার নেই। আপনি চান ইনভেস্টিংটা যেন একদম সিম্পল আর ডিসিপ্লিনড হয়, তাহলে বেশি মাথা ঘামানোর দরকার নেই। মিউচুয়াল ফান্ড হলো আপনার জন্য বেস্ট অপশন, বিশেষ করে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। আপনি জাস্ট ব্যাংকে একটা অটোপে ম্যান্ডেট সেট করে দিন, মাসের শুরুতে স্যালারি ঢুকবে আর 5 তারিখে আপনার টাকা অটোমেটিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে। আপনাকে মার্কেট ক্রাশ করলো না রকেটের মতো উপরে উঠলো সেসব নিয়ে টেনশন করতেই হবে না। এতে আপনার সময়ও বাঁচবে আর লং টার্মে ওয়েলথও তৈরি হবে। প্রোফাইল বি হলো মার্কেট ট্র্যাকার বা অ্যাক্টিভ ইনভেস্টর। এবার ধরুন আপনি এমন একজন মানুষ যার শেয়ার বাজারের প্রতি একটা আলাদা প্যাশন আছে। আপনার ফোনে আগে থেকেই জিরোদা, গ্রো, আপস্টক্সের মতো ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে। আপনি রোজ দুপুরে লাঞ্চ করতে করতে একবার হলেও মার্কেট চেক করেন। আর সবচেয়ে বড় কথা, আপনি চান যখনই মার্কেট ধপাস করে পড়বে অমনি আপনি সস্তায় মাল কিনে নেবেন, যাকে আমরা বলি বাই দ্য ডিপস। তাহলে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হলো আপনার জন্য একদম পারফেক্ট হাতিয়ার। যেহেতু লাইভ মার্কেটে এর দাম ওঠানামা করে, তাই মার্কেট যখনই সস্তা হবে আপনি আপনার ব্রোকার অ্যাপ খুলে সাথে সাথে ইটিএফ কিনে নিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে ইটিএফ দিয়ে সুইং ট্রেডিংও করতে পারেন। খরচও কম আর কন্ট্রোলটাও পুরোপুরি আপনার হাতেই থাকছে। খুব সিম্পল ব্যাপার, তাই না? আপনি যদি শান্তিতে ঘুমোতে চান আর ডিসিপ্লিন পছন্দ করেন তাহলে মিউচুয়াল ফান্ড, আর যদি মার্কেটে ওঠানামা এনজয় করেন আর কন্ট্রোল নিজের হাতে রাখতে চান তাহলে ইটিএফ। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা নিজেদের কোন টিমে রাখছেন? প্রোফাইল এ অর্থাৎ মিউচুয়াল ফান্ডের শান্তি, নাকি প্রোফাইল বি অর্থাৎ ইটিএফ এর থ্রিল, নাকি দুটোতেই আপনাদের ইনভেস্টমেন্ট আছে? এখনই নিচে কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ডাউট ক্লিয়ার করতে একটু সাহায্য করে তাহলে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এই ধরনের ভিডিও ভবিষ্যতে মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।